হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছ দিয়ে ঝুড়ি করে দেখাবো। খুবই সুস্বাদু, দারুণ। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার শুরু করা যাক। আমি পাঙ্গাস মাছটিকে বানিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম একটা কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি নর্মাল জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতাটা দিলে একটু সুস্বাদু হয়, ঘ্রাণ খুব ভালো। এখন একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এটা সিদ্ধ করে নেব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দেওয়ার পর হালকা যখন বলক ওঠে তখন আমি আবার এটা নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেবেন যেন ভালো করে সিদ্ধ হয়। দেখুন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। সিদ্ধ হওয়ার পর এখন আমি একটি বাটিতে তুলে নেব মাছটি। দেখুন বাটিতে তোলার পর কত সুন্দর হয়েছে। তখন আমি মাছটিকে কাটা বেছে নেব। কাটা তুলে নেব। মাছটি কাটা তুলে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে। তুলে নেওয়ার পর দেখুন, তারপরে এরকম একটি কড়াই নিয়েছি, একটি প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে, যে আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম তেল পছন্দ করেন, বেশি বা কম। প্যানটিকে আমি এভাবে ঘুরিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, যেন তেলটা সারাটা প্যানে লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে দিয়েছি। হালকা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটি যখন কিছু বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, নেড়ে চেড়ে দিয়েছি আমি। এখন দিয়ে দেব রসুন বাটা। পরিমাণ মতো দিবেন, বেশি না আবার। রসুন বাটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া। এখানে দিয়েছি অল্প পরিমাণে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াটিকে আমি আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা এভাবে কষিয়ে নেবেন। ভালো করে কষানো না হলে কিন্তু আবার খাঁচা একটি গন্ধ করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। নর্মাল পানি আমি এখানে দিয়েছি, আপনারা নর্মাল পানি ইউজ করবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পর যখন বলক উঠে আসছে, কষানো হয়ে গেছে ভালো করে, তখন দিয়ে দেবো আমার তৈরি করে রাখা মাছটি। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে লেবু পাতা। লেবু পাতা দিলে মাছের যে ঝুড়িটা, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি লেবু পাতাটাকে। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ভালো করে মাছটাকে ভাজবো, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না করে।
তো বাজার পরে এখান দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি। পানি দিয়ে যদি আপনারা বলক না তোলেন তাহলে কিন্তু, বলক না তুললে কিন্তু আপনাদের ঝুড়িটা মজা দিবে না, কোনো স্বাদ বাড়বে না, কাঁচা গন্ধ করবে। তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করলাম, বলক তুললাম। আপনি ঢেকে দিবেন না, ঢেকে দিলে ডাকনা আলাদা একটা গন্ধ উঠে যাবে, তো খেতে স্বাদ লাগবে না। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করলাম। পানি শুকিয়ে আসছে আমার। এখন দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসে কিন্তু আপনাদের যে পাঙ্গাস মাছের ঝুড়িটা, এটা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। লেবুর রসটা কখনো স্কিপ করবেন না। লেবুর রসটা আপনাদের স্বাদ এমনিতে খেতে যেরকম হবে, লেবুর রসে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাতে। লেবুর রসটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছের ঝুড়িটা। দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন সুস্বাদু। দেখুন কত সুন্দর হয়েছে আমার ঝুড়িটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।